তৃষার ভেজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের ডাল থেকে আজকে আমি তোমাদের দেব রেহাই। আমরা প্রতিদিন একঘেয়েমি ডাল খেতে খেতে আর ভালো লাগে না। আজকে কিন্তু আমি একদম ভিন্ন ধরনের একটা ডাল করে তোমাদের দেখাবো, সেটা অবশ্যই মুসুর ডাল, কারণ মুসুর ডালটাই কিন্তু আমাদের প্রতিদিন কিন্তু বাড়িতে খাওয়া হয়। আজকে আমি তোমাদের একদম অন্য ধরনের সজনে ডাঁটা দিয়ে মুসুর ডাল করে দেখাবো। খুবই টেস্টি হয় এই মুসুর ডাল। দেখো এখানে কিন্তু আমি সজনে ডাঁটাটা কেটে নিয়েছি, দেখো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর চোকলাটা ছাড়িয়ে নিয়েছি। এরপর দেখো মুসুর ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি, অবশ্যই কিন্তু জল দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আমি মুসুর ডালটা সেদ্ধ করে নিয়েছি। পাতলাই যেহেতু হবে এই জন্য পাতলাই করে রেখেছি জল দিয়ে। এখানে আমি সজনে ডাঁটাটা কিন্তু সেদ্ধ করে নিয়েছি, সেটাও কিন্তু ডালের মধ্যে দিয়ে। এরপর দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি এবং দুটো শুকনো লঙ্কা কিন্তু আমি এখানে ফোড়ন দিয়ে দিয়েছি। আমি তোমাদের আগেই বলেছি ডালটা কিন্তু একদম অন্য ধরনের হবে আর খেতে কিন্তু দারুণ। তাই সাধারণত আমরা ডালে জিরে ফোড়ন দিই, কিন্তু এইখানে আমি জিরে ফোড়ন দেব না। এখানে আমি দিয়ে দেবো 5 ফোড়ন সম্বার। দেখো 5 ফোড়ন আমি দিয়ে দিলাম। 5 ফোড়নটা একটু ভাজা হবে এবং যখন 5 ফোড়নটা একটু গন্ধ বেরোবে তখনই কিন্তু আমি বাদবাকি জিনিসগুলো দেব। এখানে দেখো 5 ফোড়নটা ভাজা হয়ে গেছে। 5 ফোড়নে গন্ধ না বেরোলে কিন্তু ডালটা ভালো লাগে না। এখানে আমি আদা নিয়েছি, আদাটাকে আমি ছোটো গ্রেট করে নিয়েছি। এখানে কিন্তু আদা পেস্ট নয়, আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি। আদাটা আমি দিয়ে দিলাম। আদাটা দিয়ে একটুখানি আমি ভাজা ভাজা করে নেব। এরপর আমি দিয়ে দেবো এইখানে টমেটো। এখানে আমি কাঁচা পাকা একটু টমেটো নিয়েছি, ছোট একটা টমেটো নিয়েছি, পুরো টমেটোটাকে আমি এখানে দিয়ে দিলাম। এরপর আমি টমেটো আর আদাটাকে একসাথে কিন্তু একটু কষিয়ে নেব। এই ডালটা কিন্তু একদম তোমাদের যেটা বললাম অন্য রকম খেতে লাগে, আর প্রতিদিনে একরকম ডাল খেয়ে যদি ভালো না লাগে এইভাবে কিন্তু একবার খেয়ে দেখো। এরপর দেখো আমার এখানে কষানোটা কিন্তু হয়ে গেছে, আদা আর টমেটোটা আমার কষানো হয়ে গেছে। আমি কিন্তু এরপর দিয়ে দেবো এক এক করে সমস্ত মশলাগুলো। প্রথমেই কিন্তু আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিচ্ছি। আমি যেহেতু ডালে লবণ দিয়েছি তাই এখানে কিন্তু প্রথমে অল্পই দিচ্ছি। এরপর আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, 1 চামচ আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আমি এখানে দেবো ভাজা জিরের গুঁড়ো। জিরেটাকে আমি ভেজে তারপরে গুঁড়ো করে রেখেছিলাম। সমস্ত কিছু কিন্তু আমি একসাথে কিন্তু একটু মিক্স করে নেব। মিক্স করার পর আমি এখানে দিয়ে দেবো একটু জল, কারণ জল না দিলে মশলাটা কিন্তু ভালো করে কষানোটা হয় না। তাই আমি একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর কিন্তু আমি এখানে ভালো মতো কিন্তু মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কিন্তু ভালো করে অবশ্যই কষাতে হবে, না হলে কিন্তু কাঁচা মশলার একটা গন্ধ বেরোবে ডালে, তো সেটা কিন্তু ভালো লাগে না। দেখো এখানে আমি ভালো করে কিন্তু মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি, আমার তেল উঠে গেছে, দেখে তোমরা আর কি বুঝতেই পারছো। এরপর আমি এখানে দিয়ে দেবো যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা, সবটা ডালই কিন্তু আমি এখানে দিয়ে দেবো। ডালটা দিয়ে আমি ভালো করে কিন্তু ডালটাকে নাড়িয়ে নেব, কারণ আমি আর জল দেব না, ডালে কিন্তু আমার জল দিয়েই সেদ্ধ করা ছিল, তো সেই কারণে আমি আর জল দেব না। তো দেখো এরপর কিন্তু ডালটাকে আমাদের খুব ভালো করে কিন্তু ফোটাতে হবে। ডাল যদি ভালো করে না ফোটে তাহলে কিন্তু ডালের যে টেস্ট সেই টেস্ট কিন্তু আসে না। সব ডালেই কিন্তু এই একই জিনিস, যে ডাল ফোটাতে হয় ভালো করে। দেখো এখানে কিন্তু আমার ডাল আমি 2-3 মিনিট ধরে ভালো করে কিন্তু ফুটিয়ে নিয়েছি, দেখে বুঝতেই পারছো তোমরা। এরপর দিয়ে দেবো এখানে আমি ধনেপাতা। ধনেপাতাটা কিন্তু অবশ্যই দেবে, ধনেপাতার গন্ধটা কিন্তু ডালে কিন্তু অসাধারণ লাগে খেতে। তো আমি লাস্টে দিয়ে দেবো এই সজনে ডাঁটাটা, সজনে ডাঁটা যেহেতু সেদ্ধ করা, তো সেই কারণে কিন্তু আমি লাস্টের দিকে দিলাম, কারণ না হলে কিন্তু আগে দিলে আমার সজনে ডাঁটাটা আর কি খুলে যেত। সজনে ডাঁটাটা যদি খুলে যায়, বেশি সেদ্ধ হয়ে যায়, তাহলে কিন্তু আঁশ লাগে, তাতে কিন্তু খেতে ভালো হয় না। দেখো আমি সজনে ডাঁটা এবং ধনেপাতা এইগুলো দিয়েও কিন্তু আমি 1 মিনিট কিন্তু ভালো করে ফুটিয়ে নেব ডালটা। তো এই ডালটা তোমরা ভাত দিয়ে তো খেতেই পারো, তোমরা রুটি দিয়েও কিন্তু ট্রাই করতে পারো, ভালো লাগে খেতে। দেখো এখানে কিন্তু আমি 1 মিনিট ধরে কিন্তু সজনে ডাঁটাটা দিয়ে কিন্তু ফুটিয়ে নিলাম ডালটা।
ডালটা যতটা ফুটবে ততই কিন্তু টেস্ট হবে। আর ডালটা তোমরা দেখে বুঝতে পারছো একটু কিন্তু গাঢ় হয়েছে, মানে অতটা কিন্তু পাতলা হয়নি। তো যাই হোক, মানে তোমরা যারা আমার এই ডালটা দেখলে, পুরো ভিডিওটা দেখলে, তাদের অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আর আমি বলবো তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে খেয়ে দেখো এইভাবে মুসুর ডাল সজনে ডাঁটা দিয়ে। আমার মনে হয় অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আর তোমরা সবাই জানো আমার যে তিশাস ভেজ কিচেন সেটা কিন্তু সম্পূর্ণ ভেজ, এখানে কিন্তু অন্য কোনো রকমের আমিষ কিছুই করা হয় না। তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করো, লাইক করো এবং শেয়ার করো। আজকের জন্য এইটুকুই।